যখন আপনার পিছনে শত্রু লাগে তখন করতে হয় মাথা স্থির করে সেই শত্রুকে দমন করে আগে যেতে হয়, নইলে হয় নিজের ক্ষতি। এইরকম সমস্যা প্রায় সময় ফোন আসে যে শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি, দাদা কোনো কিছু ভালো ক্রিয়া বা টোটকা বলে দেন। চলার পথে কিছু ইচ্ছাকৃত বা কিছু অনিচ্ছাকৃতভাবে শত্রুরা আপনাকে ক্ষতি করে। সেটা গায়ের জোরে হতে পারে, সেটা প্রতিপত্তির বলে লোক লাগিয়ে যেমন জীবনহানি ঘটানোর চেষ্টা করে। আমি বলবো একবার এই ক্রিয়া করতে, কাউকে কোনো কিছু না জানিয়ে না বলে, এমনকি আপনার ফ্যামিলি কোনো মেম্বারকে না জানিয়ে নির্জন ঘরে বসে এই ক্রিয়া করুন। দেখবেন সেই শত্রু আপনার রাস্তা থেকে সরবে এবং শত্রু চিরতরে বরবাদ হবে। এইরকম ক্রিয়া আমার চ্যানেলে অনেক দিয়েছি, আপনারা সেইগুলো দেখে করলে হবে। এছাড়া এটা একটা পাওয়ারফুল ক্রিয়া, কোনো খরচা লাগে না, শুধু ধৈর্য সহকারে যেভাবে বলবো সেইভাবে ক্রিয়া করলে আপনাদের অবশ্যই ফললাভ হবে এবং শত্রু আপনার জীবন থেকে সরে যেতে বাধ্য। এবং শত্রু দেখবেন কি চারিদিক দিয়ে বরবাদ হতে শুরু হবে। এই এমন একটা ক্রিয়া, যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে তখন আপনারা এই ক্রিয়া করুন, নচেত কখনো করবেন না। কারণ এই ক্রিয়া একটা অবিচারী ক্রিয়া দেখা যায় না, কিন্তু এর কুপ্রভাব আপনাদের জীবনে আসতে পারে। যখন আপনার জীবন হানি আশঙ্কা আছে, মান সম্মান হানি হচ্ছে, উঠতে বসতে গালাগালি, নিজের জমি নিজে দখলে দিচ্ছে না, তখনই আপনি এই ক্রিয়া করুন। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। এই ক্রিয়া খুব সহজ সরল, কোনো খরচা হয় না, কিন্তু ধৈর্য সহকারে নির্জন ঘরে বসে এই ক্রিয়া করতে হয়। করতে গেলে লাগবে একটা মাটির পাত্র বা মালসা বলে আমাদের এখানকার ভাষায়, আর দশকর্মার দোকান থেকে কিছু লবঙ্গ আনবেন। আর ভিডিও দেওয়া মন্ত্রটা আপনারা 41 বার পাঠ করে, একটা লবঙ্গের উপর পাঠ করে সেই লবঙ্গটি মাটির পাত্রে আগুন জ্বেলে সেখানে নিক্ষেপ করতে হবে। শেষে মন্ত্রের শেষে সেখানে শত্রুর নাম সহ মায়ের নাম বা পিতার নাম বলতে হবে যে অমুক জীবনে বরবাদ হোক। এই ক্রিয়া করতে গেলে যে কোনো দিন আপনারা করতে পারেন, তবে শনিবার মঙ্গলবার রাত্রেবেলা, গভীর রাতে, বিশেষ করে রাত্রি 11টা থেকে 2টোর মধ্যে এই ক্রিয়া করলে ভালো হয়। নির্জন ঘরে ধূপদীপ জ্বালিয়ে গুরুর স্মরণ করে, আপনার যদি কেউ পরামর্শদাতা থাকে তার স্মরণ করে আপনারা ক্রিয়া করুন, আপনাদের অবশ্যই উপকার পাবেন। দেখবেন শত্রু চিরতরে বরবাদ হবে। আমি মন্ত্রটি ভিডিও শেষে লিখে দেব। আর আপনাদের যদি ভিডিও উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।